হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে ঘোরাতে আমি মহুয়া। আমার আরেকটা নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ভোলানাথের কৃপায় তো আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল কিন্তু আমাদের গার্ডেন বলতে পারো, এটা আমার বাগান পরিচর্যা হচ্ছে। বাড়ির ভিতরে বাগান, বুঝতে পারছো তো। অ্যাকচুয়ালি আমার ফ্ল্যাট, তো ফ্ল্যাটের মধ্যে আর কি ব্যালকনিতে যেসব আর কি গাছপালা আছে সেই সবের পরিচর্যা হচ্ছে। তো অনেক দিন থেকে এগুলো করব করব ভাবছি, করার একদম হচ্ছে না। তো আজ মিস্টার মণ্ডল আর আমি দুজনে মিলে লেগেছি এগুলো করতে। দেখো, আর আমি বেশ কিছু গাছ কিনেছি, সেগুলো না অনেক দিন থেকে গাছের গোড়াগুলো খুশিয়ে দেওয়া, বা যেগুলো আমার পুরানো গাছ ছিল সেইগুলো কিছু কিছু ডালপালা চারিদিক দিয়ে বেরিয়ে গেছে বা শুকনো গেছে, সেগুলো কেটে ছেটে ফেলে দেওয়া, একদম সুন্দরভাবে গাছগুলোকে রাখা, সেগুলো করছে। যেমন নয়নতারা গাছে অনেক ডাল ভেঙেছে, পাশেই রেখেছি, সেটা তো দেখছো। তো চলো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর দেখো, প্রত্যেকটা গাছ কিন্তু আমি অ্যাকচুয়ালি ক্যামেরা করছি, আর আমি পোষাচ্ছি না কেন, কারণ জানো তো আমার শরীরটা এমনিতেই খুব খারাপ বেশ কিছুদিন ধরে। তোমাদের আমি লাইভেও অনেককে বলেছি যারা আমার লাইভে আসো বা আমার সাথে কথা বলো, জেনে থাকবে। তো একটা অসুবিধার মধ্যে রয়েছে, শারীরিক সমস্যা, যার জন্য আমি পোষাতে পারছি না। মিস্টার মণ্ডলকে দিয়েই করাচ্ছি। যাই হোক না কেন, এইভাবে আমাকে করতে হবে সব দিক ম্যানেজ করে, তার মধ্যেই চলতে হবে, এই আর কি ব্যাপার। তো এইদিকে অনেকগুলো গাছই সব আস্তে আস্তে মানে খুঁচিয়ে খুঁচিয়ে না দিলে না গাছগুলো বড় হয় না, এরকম একটা ব্যাপার। তারপরে এর মধ্যে কিছু আজকে গাছের খাদ্যও দিতে হবে, না দিলে হবে না। গাছগুলো একেবারেই এখনও খাদ্য দেওয়া হয় না, তার মধ্যেও কিন্তু ফুলগুলো ফুটছে। আর হ্যাঁ, যারা যারা এখনও পর্যন্ত কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা অল করে দিয়ে পাশে থেকে যাও, তোমাদের ভালোবাসা একান্ত কাম্য। আর দেখো, সব গাছের গোড়া কি সুন্দর করে খুশিয়ে দিয়েছে, দেখতে থাকে। আমাদের দুজনার শুধু গাছের পরিচর্যা হচ্ছে, গাছের। তোমাদের ব্যাক ক্যামেরায় শেয়ার করি কি কি গাছ কিনলাম, সেগুলো তো অবশ্যই শেয়ার করবো। গাছের পরিচর্যা, খাদ্য দেওয়া হচ্ছে গাছকে, মিস্টার মন্ডল দিচ্ছে আর আমি একটু ভিডিও শ্যুট করছি। তো গাইস, এই যে গাছের যে খাবারগুলো দেওয়া হচ্ছে, এটা কি বলো তো, এটা তোমাদের কাছে একটু শেয়ার করেই দিই। তোমরা সবাই জানো, প্রত্যেকেই জানো, তবুও আমি একটু শেয়ার করেছি। অ্যাকচুয়ালি খোল যেটা হয় না, খোল বেশ 3-4 দিন ধরে জল দিয়ে পচিয়ে রাখা হয়েছিল, প্লাস তার সাথে আর একটা কী দিয়েছে এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এটা মিস্টার মণ্ডল এই যে বালতির মধ্যে করে রেখেছে, এই জলটাই মানে চারিদিকে গাছের চারিদিক দিয়ে দিতে হবে, একদম সরাসরি গোড়াতে দেওয়া যাবে না। গোড়াতে দিলে গাছ নষ্ট হতে পারে বা গাছ খারাপ হতে পারে বা অনেক কিছু হতে পারে। তো এটা অ্যাকচুয়ালি আমরা অনেক আগেও করতাম, মাঝে আমার ওই বাড়িতে আমার সেইভাবে আর এই খোল দিয়ে করা হয়েছে, কিন্তু সেই সব তখন ভিডিও শ্যুট করে আমার হয়ে ওঠেনি। তো আজকে যখন এই গাছগুলো কিনেছি, এখানে দেখো অনেক ধরনের গাছ আছে। এই যে হলুদ গাছটা, যেটা এটাকে কিন্তু আমরা পুনে জবা বলি, কিন্তু ফুটছে। আমরা কিনে এনেছিলাম কুড়ি সমেত, তার মধ্যে দেখো জবা ফুলটা কী সুন্দর ফুটেছে, আর কুড়িও কিন্তু হয়েছে। আস্তে আস্তে এইসব খাবার টাবার দিলে ফুটবে। দেখো কতগুলো কুড়ি হয়েছে। তারপরে আমার নয়নতারা তো আগে ছিলই, এছাড়া রঞ্জন ফ্লাওয়ার বলে একটা গাছ আছে, সেটাও শেয়ার করব। এগুলো বেশ কিছু গাছ কিনেছি অ্যাকচুয়ালি। আর এই যে এটা হচ্ছে এমনি প্লেন জবা, যেটা পঞ্চমুখী জবা বলে, মানে সিঙ্গেল পঞ্চমুখী জবা ওইটা। আর এইদিকে দেখো অ্যালোভেরা গাছে একটু একটু করে দিচ্ছে, সবগুলোতেই একটু একটু করে দিতে হচ্ছে এই খাবারগুলো। আর অনেক দিন থেকে দেবো দেবো করে না, একদম দেওয়া হচ্ছে না। আর এইটা হচ্ছে দেখো রঞ্জন ফ্লাওয়ার বলে এটাকে। এটা যদি গাছটা একবার সুন্দরভাবে ডালপালা ছড়িয়ে যায় না, অনেক বড় কিন্তু হয় গাছটা, যার জন্য টবটাও বেশ বড় দিয়েছি। দেখো কি সুন্দর ফুল ফুটে আছে। এই একটাই ফুল ফোটার সমেত আমি কিন্তু কিনেছিলাম, আর পাশে কিন্তু আর একটা বেরিয়েছে। আর এইগুলো কুড়ি কিন্তু বেরিয়েছে এখানে আমার বাড়িতে আসার পর বেরোচ্ছে দেখলাম। তো আমি যেখান থেকে কিনেছিলাম, এই যে কুড়ি দেখো, এগুলো আস্তে আস্তে সব ফুটবে। আর তখনই ভদ্রলোক বলেছিল যে গাছ বিক্রি করে, যে দিদি নিয়ে যাও, কোনো সমস্যা নেই তোমার। আমার তো ছোটো ছোটো, ওদের তো ছোটো ছোটো জায়গার মধ্যে রয়েছে। আর এই যে জবা গাছটা, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে আনা গাছ, এটাকেও দেওয়া হচ্ছে।
অ্যাকচুয়ালি শ্বশুরবাড়ি থেকে অনেকগুলো ইলেকশনের সময় গিয়েছিলাম ভোট দিতে, অনেকগুলো গাছ এনেছিলাম, তার মধ্যে না 7টা এনেছিলাম, সব শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই একটাই বাঁচিয়ে রেখেছি, জানি না কতটুকু হবে। এরপরে নীল অপরাজিতা গাছটা আমার যে বলেছিলাম তোমাদের কাছে, এই যে দেখো আচার কিন্তু আমি শুকাতে দিয়েছি কাচের জারে, এইখানটা দিই রোদ্দুর পড়ে বেশ। আমার অ্যাকচুয়ালি বারান্দাটা পূর্ব দক্ষিণ আর কি দিকটা আর কি, দক্ষিণ পূর্ব। তো এই যে এক জার আচারও করেছি কাঁচা আমের, ওই একটু করে সকালবেলা রোদ্দুরে দিয়ে দিই, তারপরে স্নান টান করার পর আবার তুলে দিই। কেন কি সারাদিন বাড়িতে কেউ কে কখন থাকবে থাকবে না এরকম একটা ব্যাপার, কেউ তোলার নেই। তা এই গাছটা নীল জবা ফুলের গাছটা না ভেবেছিলাম একদম শেষ হয়ে যাবে, সত্যি কথা বিশ্বাস করো। গাছটা যত্ন যতটা না করেছি, এখন তো যত্ন তো অনেক পরে করছি, কিন্তু এখনও কিন্তু ফুল দিয়ে যাচ্ছে। এবার এই যে খাদ্য টাদ্যগুলো দেওয়া হচ্ছে না, এরপর আরও ফুল দেবে আশা রাখছি, কেননা আর সব গাছগুলো তো শেয়ার করে দিলাম অনেক কিছু। তো গাইস দেখো গাছের যে খাদ্য দেওয়া সেগুলো তো হয়ে গেছে, আর সব লাইন দিয়ে রাখা হয়েছে, একটা দিন রাখবো এরকম নিচে। আর এর মধ্যে বেল গাছ আছে, কিন্তু বেল গাছে কুড়ি সমেত এনেছি, আর সাদা টগর গাছ, আর একটা হচ্ছে চাইনিজ টগর গাছ, এরকম ধরনের বেশ কিছু গাছ কিন্তু আছে। তো এই গাছ সব আজকে এখন একটা দিন নিচে রাখবো, কালকে আবার সব তুলে দেবো উপরে। এই বারান্দার উপরে যে জায়গাগুলো আছে না, পুরো এরকম এইসব গাছগুলো সব এই জায়গাতে কিন্তু উঠে যাবে। একদিন নিচে রাখি, তারপরে উপরে তুলে দেবো। তো আমি কিন্তু এখন কিচেনে ঢুকবো, রান্না বান্না করবো। আর সকালবেলা ভালো রোদ্দুর ছিল খুব সকালে, এখন কিন্তু আবার ক্লাউডি লাগছে, জানি না বৃষ্টি আসবে কিনা। বৃষ্টি হলে ভালো হয়, এখন প্রচুর গরম পড়েছে। আর আজকে কী কী রান্না করবো সবটা তোমাদের একটু একটু করে শেয়ার করবো, কারণ খুব চাপে আছি। এই যে পনির কেটে রেখেছি, সব কেটে বেছে সবসময় রান্না করি। তো গাইস এই যে ফুলকপি যা যা আর কি রান্না করবো, এই যে আম মুগ ডাল সিটি দিয়ে রেখেছি। আর বুঝতেই তো পারছো, একা হাতে সব কেটে বেছে না নিলে না রান্না করা হয়ে ওঠে না। আর এই হচ্ছে আমার মটরশুঁটি, আমি কিন্তু প্রায় 8-9 মাস থাকবে এরকম কিন্তু ফ্রোজেন করে রাখি ফ্রিজে। তো সেই মটরশুঁটি কিছু কিছু দিয়ে কিন্তু আমি যখন যেটা রান্নায় লাগে সেটা আমি ইউজ করি, এরকম একটা ব্যাপার। তো আজকে দেখি কি কি রান্না করি, সেটা তো শেয়ার করবই। তো গাইস কড়া তো চাপিয়ে দিয়েছি, এবার কিন্তু আমি কি করি দেখো, এগুলো অ্যাকচুয়ালি আমাদের আজকে যেসব রান্না করব সম্পূর্ণই নিরামিষ। তো একটু করে লবণ দিয়ে দিচ্ছি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আলু ভাজবো। তাড়াতাড়ি করে কড়া চাপিয়ে তো দিয়েছি, কিন্তু আমার খুন্তি বের করা হয়নি। এই যে খুন্তি জায়গা থেকে আমি খুন্তিগুলো না নিয়ে, আমি আজকে যেহেতু ননস্টিকের এই কড়াই ইউজ করছি, একটা ওই যে কাঠের একটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে এবার আমি ফ্রাই করতে থাকবো। একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি। আলুটা আমি সবসময় সব কিছু ঢেকে ঢেকে রান্না করি, আর যাতে আলু আর লবণ আর হলুদ দিয়ে দিলে নরম এমনিতেই হয়ে যায়। তোমরা তো সবাই জানো, নতুন আর কিছু না এটা। দেখো বেশ, আর এই যে একটু পোস্ত কিন্তু দিয়ে দিলাম, বেশ কিছুটা পোস্ত দিয়ে দিলাম, কারণ নিরামিষের দিন একটু পোস্ত টোস্ত না হলে না ভালো লাগে না। অ্যাকচুয়ালি আমাদের পোস্তটা নিরামিষ হলেই হবেই, এটা একদম মাস্ট, পোস্ত কিছু একটা হবে, এরকম একটা ব্যাপার। তো বারান্দায় একটা খারাপ লাগলো, সকালবেলা ঘুম থেকে উঠে গাছের চর্চা করছি, তোমাদের একটা কথা তাহলে শুনেই দিই আজকে। তো গাছের চর্চা যখন করছি কানে আসলো, যেহেতু এখানে আমি নতুন এসেছি কয়েক মাস মাত্র, তোমরা অনেকেই যারা আমার নিত্যদিনের ভিউয়ার্স জেনে থাকবে, আমার আগের বাড়ি থেকে এই বাড়ি এসেছি। আগেরটা আমার ফ্ল্যাট, এটাও আমার ফ্ল্যাট। যাই হোক, এর যে বলছে মানে পাশ থেকে দূর থেকে আওয়াজটা আসছে, কেউ না কেউ বলছে একজন, যে কী করে পারে সারাদিন সকাল থেকে উঠে এই কাজ করছে, রান্নাও করছে, আবার নিজের কাজেরও বেরিয়ে যাচ্ছে। তো জানি না আমাকে নিয়ে কেন তাদের এত পরিচর্চা, বা আমাকে নিয়ে কেন চর্চা, এটা আমার জানা নেই। অ্যাকচুয়ালি আমি আমার মতো কাজ করি, আমার মতো আমি বাইরে যাই, আমার কাজ করি, ঘরের কাজ করি, আমি আমার মতোই থাকি। আগেও যেখানে থাকতাম সেখানেও সেরকম, এখানেও আমি সেরকম। তো আমার অ্যাকচুয়ালি আমি কারোর সাথে অতটা সময় দিতে পারি না, বা আমার অত গল্প করার সময় সত্যি কথা নেই। আমার নিজের কাজ নিয়ে আর সেই সব নিয়ে আমি ব্যস্ত থাকি, কারণ সবটাই আমাকে করতে হয়। আমি যদি না করি আমার কোনো কাজ আমার হবে না, এরকম একটা ব্যাপার। যাই হোক,
বলছে কি দেখো সকালবেলা গাছে চর্চা, তারপর এদিকে রান্নাও করছে, আবার দেখো ঠিক টাইমে কিন্তু নিজের কাজেও বেরোবে, আবার যখন তখন কিন্তু সে কিন্তু কাজ করে যাচ্ছে। তো হঠাৎ হঠাৎ করে এইসব মানুষগুলো যখন এইসব কথাগুলো মাথায় আসে না, এই কানে আসে না, সত্যি আমার খারাপ লাগে না, আমার শুনতে ভালোই লাগে। এই কারণে বলবো যে আমাকে এই কয়েক মাস মাত্র দেখেছে, এই কয়েক মাসে আমার কি আছে না আছে আমি তো কারোর কাছে শেয়ার করিই না, প্রথম কথা। দ্বিতীয় কথা, জানেও না অ্যাকচুয়ালি, আর আমি বলিও না কাউকে, এটা এরকম একটা ব্যাপার। তো আমি মনে করি কেউ যদি আমার প্রশংসা করে বা কেউ আমার বদনামই করে, যাই হোক না কেন, দুটোই কিন্তু প্রমাণ করে আমি তাদের নজরে আছি। ও গাইস দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চাটনিটা হয়ে গেল। আর সেই বিখ্যাত চিনি প্যাকেট, যেটা আমাদের আটা আনলে পাঞ্জাব আটা প্যাকেটের সাথে কিন্তু দেয়, 5 কেজির আটা নিলে এরকম একটা চিনির প্যাকেট দেয়, কিন্তু চিনিটা ভিজে ভিজে। যাক, আমার চাটনি হয়ে গেছে। এবার কিন্তু ফুলকপিগুলো আমি কিন্তু পুরো একেবারে ভাপিয়ে স্টিম দিয়ে ফেলে দিই আর কি। এবার ভালো করে সুন্দরভাবে হলুদ দিয়ে ওটা ভেজে নিলাম, হলুদ আর লবণ দিয়ে ফুলকপি ভালো করে সুন্দর করে ফ্রাই করে নিই। এরপরে অল্প একটু আলু দিয়েছি। এবার কাঁচা লঙ্কা সবসময় বলি আমি কেটে দিই। আর কেন আমি ননস্টিকের কড়াইতে রান্না করছি, আজকে আমাদের মাসি ডুব দিয়েছে, মানে ফোন করে দিয়েছে, যদিও ওর ইমার্জেন্সি কিছু একটা কাজ পড়ে গেছে। যাই হোক, ওই জন্য ও যখন যেদিন আসে না সেদিন আমাকেই ননস্টিকের কড়াতেই দেখবে, কারণ এই বাসনটা আমাকেই মাজতে হবে, এরকম একটা ব্যাপার। যাক, আলুটা আমার মানে ঢাকা দিয়ে রান্না করলে হয়ে যায়। আর এটা চন্দ্রমুখী আলু খাই আমরা। তো আদা জিরে ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিলাম, একটু রেড চিলি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার অল্প যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য একটু অল্প করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে ওই যে একদম ফ্রাই করে রাখাম দিয়ে দিলাম তোমার ফুলকপিগুলো, তারপরে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো, দিয়ে সুন্দর করে কষাবো, কষিয়ে এবার রান্না করব। দেখো, কষিয়ে রান্না করলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে কিন্তু পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে যায়, আর চন্দ্রমুখী আলু এমনিতে। আর আমার সেই হোমমেড গরম মশলা, আর আমরা আর 1 চামচ কিন্তু আমি ঘি দিয়ে দিলাম। আর এটা খেতে কিন্তু সেই লাগে, জানো তো, তোমরা কিন্তু পারলে একবার ট্রাই করো এই রেসিপিটা। আচ্ছা, আমার কিন্তু সব রান্না হয়ে গেছে। শেষে আমি ডালটা আমি একটু সম্বর দেবো, এই যে, আর রাইসটা হচ্ছে। এটুকু হয়ে গেলে কিন্তু আমার কিচেনে রান্নার কাজ কমপ্লিট হয়ে যাবে। তখন আমি কিন্তু স্নান টান করবো। তো গাইস, তারপরে কিন্তু রান্না হয়ে যাওয়ার পর আমি কিচেনটাকে সবসময় কাউন্টার টপটাকে আমি নিট অ্যান্ড ক্লিন করে আর স্নান করে পুজো টুজো দিয়ে এরপর আমরা কিন্তু খেতে বসে যাব। আর ওই যা রান্না হচ্ছে সেটাই শেয়ার করে দিলাম, যা তোমাদের কাছে শেয়ার করেছি সেটাই আমরা খেয়ে দিয়ে কিন্তু আবার বেরোবো দুজনেই। যাই হোক, ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বলুন তো কি পার লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী কাছে নেক্সট ব্লগে।